আমি অ্যাকাউন্টটা করে দিই রিফ্রেশ। অ্যাকাউন্টটা রিফ্রেশ করার পর এরপরে দেখেন লেভেল যদি আপনি জানতে পারেন ভাই আপনি প্রফিট করতে পারেন। এখানে দেখেন আমি একটা লেভেল ড্র করে এখানে কিন্তু আমি ট্রেড করছিলাম। এই যে দেখেন সবগুলো শিওর শট অ্যান্ড লস প্রফিট হয়। দেখেন লস ছিল, তারপরে এই যে দেখেন প্রফিট। ক্রেতা দেখছেন আগে, তারা জানেন ট্রেন্ড লাইন হলো ট্রেন্ড ধরার উদ্দেশ্য অথবা মার্কেটের প্রেশার বোঝার জন্য আমরা ট্রেন্ড লাইন ড্র করি। মার্কেট কোন ট্রেন্ড আছে ওইটা বোঝার জন্য, এক কথায় ট্রেন্ড বোঝার জন্য, যে আমরা কোন দিকে ট্রেড নিলে আমাদের অ্যাকুরেসি বেশি হবে ওইটা বোঝার জন্য আমরা ট্রেন্ড লাইনটা ড্র করি। আর হরিজন্টাল লাইন ড্র করি আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রে মার্কেট এখন কোথায় আছে, সাপোর্ট আছে না রেজিস্ট্যান্স আছে ওই জিনিসটা বোঝানোর জন্য। সাপোর্ট নিয়ে যখন উপরে গেছে তো এখান তো আর আমরা ডাউন নিব না, এখানে আমরা আপে নেওয়ার চেষ্টা করবো, আবার এখান থেকে আমরা ডাউনে নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ট্রেন্ড লাইন অ্যান্ড হরিজন্টাল লাইন দিয়ে আপনাদের ট্রেড নিয়ে দেখাবো। তার আগে আমাদের যে দুইটা ক্লাস হয়েছে আমি ওইটা দেখাই নাই, সাফারিতে চলে যাই। তো সাফারিতে আসলাম, এখানে ট্রেডার গ্রুপ লিখে সার্চ করবেন, দেখবেন আমার নামই আসবে। তো আমি একটু সার্চ করে দেখাই। ও অবশ্যই, তো আপনি তো আমার ইউটিউবে ভিডিও দেখতেছেন, তো এখানে আমার সার্চ দেওয়ার দরকার নেই, তারপর সার্চ দিলাম, সমস্যা নেই। ট্রেডার গ্রুপ সার্চ দিলে বাদে চলে আসবে। আসার পর এরপরে আপনি এই অপশনে চাপ দিবেন, চাপ দিয়ে ভিডিও অপশনে চাপ দিলে দেখবেন কোয়াটেক্স সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমাদের কিন্তু কোয়াটেক্স সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল পার্ট 1 পার্ট 2 প্লাস ট্রেন্ড লাইন নিয়ে এই 3টে ভিডিও আপনি দেখবেন। এই 4টে ভিডিও দেখলে আজকের ভিডিওটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ অ্যাডভান্স টপিকের দিকে যাইতেছি, তো আপনি আগের ভিডিওগুলো দেখলে এগুলো হলো আপনার মানে বেসিক ছিল, তো ওইগুলো দেখলে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো ওই ভিডিওটা আগে দেখেন, এই 4টে ভিডিও আপনি পাই যাবেন এখানে। আপনি আমার ট্রেডার গ্রুপ লিখে সার্চ করেন, অথবা ভিডিও তো দেখতেছেন ওইখানে চ্যানেলে ঢুকে আপনি দেখে নিতে পারেন ভিডিওতে। তো এখন আমি মার্কেটে চলে আসলাম। তো সবার আগে আমি অ্যাকাউন্টটা করে দিই রিফ্রেশ। অ্যাকাউন্টটা রিফ্রেশ করার পর এরপরে দেখেন লেভেল যদি আপনি জানতে পারেন ভাই আপনি প্রফিট করতে পারেন। এখানে দেখেন আমি একটা লেভেল ড্র করে এখানে কিন্তু আমি ট্রেড করছিলাম। এই যে দেখেন সবগুলো শিওর শট অ্যান্ড লস প্রফিট হয়। দেখেন লস ছিল, তারপরে এই যে দেখেন প্রফিট, ঠিক আছে? লস প্রফিট থাকবেই। তো লেভেলের মাধ্যমে কিন্তু আমি ট্রেড করি, সবাই জানেন লেভেলের মাধ্যমে করি। তো এইগুলোর মাধ্যমে আসলে শিওর শট নেওয়া যায়, কারণ মার্কেট তো চলে এইভাবে। আমি আপনাদের একটু এক্সাম্পল দিই, তারপর আমি ওইগুলো ড্র করে দেখাইতেছি। দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট কী করছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসছে, এখান থেকে ব্রেকআউট করছে, রিটেস্ট করে এখান থেকে আবার রিটেস্ট করে মার্কেট উপরে গেছে। তো মার্কেটটা চলে ভাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে। জাস্ট এটা যদি একবার বুঝতে পারেন ভাই, তাহলে আপনি ট্রেডিং আপনার কাছে একবারে দুধ ভাত, ঠিক আছে? মানে দেখেন ট্রেডিংয়ে লাভ লস থাকে, আপনি এগুলো জানলে বাদে দুধ ভাত মানে কি, আপনার ভিতরে কনফিডেন্স যে হ্যাঁ পুরো মার্কেট তেমনি চলে। কিন্তু এর ভিতরে যে আপনার লস হবে না বিষয়টা এরকম না, লাভ লস দুইটাই থাকবে। লাভ লস থাকলেই তো ম্যানেজমেন্ট করতে হয়। এখানে দেখেন আমার লস হয়েছে, একদম তো শিওর শট হয় না, বাট আপনার এটা কনফিডেন্স হয় আর কি, ঠিক আছে? তো যত বড় ট্রেডার আছে সবাই কিন্তু এটির মাধ্যমে ট্রেডিং করে। তো আমরা এখন আজকে আমি বেশি এই করবো না, আজকে জাস্ট আমি আপনাদের 2-3টে মার্কেট ড্র করে দেখাবো। তারপরে আপনারা যে কাজটা করবেন ওইটা হলো মানে তারপরে ভিডিওতে আমি মানে বেশি মার্কেট ড্র করে দেখাবো, সমস্যা নাই। তারপর আমি ট্রেড নিয়েও দেখাবো, সমস্যা নাই। কিন্তু আজকে যেহেতু আপনাদের শিখাবো, তো আমি এখানে বেশি মার্কেট ড্র করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমি এইখানে মাত্র 3টে মার্কেট ড্র করে দেখাইতেছি। তো এখানে আমরা একটা মার্কেট নিয়ে নিলাম। তো আমাদের সর্বপ্রথম সাপোর্ট লেভেল আমরা ড্র করব। তো আমরা এখানে রিঅ্যাক্টেঙ্গেল এটার পরে শিখাবানি, সমস্যা নাই। আচ্ছা, ওই যে জোন বক্সের মতন যে জিনিসটা দেখলেন না, ওইটা আমরা পরের ভিডিওতে শিখাবানি, সমস্যা নাই। ওই যে আমি যেভাবে ট্রেড করলাম আর কি। তো এখন আমরা এখানে প্রথমে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। তো আমরা এখানে এগুলো সবাই এখন ড্র করা শিখে গেছেন আশা করি। আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে, যারা না দেখছেন ওই ভিডিওগুলো দেখেন, তাহলে লেভেল কেমনি ড্র করতে হয় একদম পুরো শিখে যাবেন আপনি। তো এভাবে লেভেলগুলো আমি এখন ড্র করতেছি, একটু দেখে যান। জাস্ট পয়েন্ট টু পয়েন্ট মিলাতে হয়। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করা একদম ইজি, বাট এটা আপনাকে মনে করেন প্র্যাকটিস করতে হবে। অতিরিক্ত প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। তো এরকম ড্র করলাম, এরপরে এরকমভাবে পিছনে যতটুকু পিছনে পারেন অতটুকু পিছন থেকে ড্র করবেন। এটা দেখেন আমি জাস্ট আপনাদের প্র্যাকটিস করানোর উদ্দেশ্যে এইভাবে দেখাই দিছি। আপনারা যখন ট্রেড নেবেন অরিজিনালি প্রফেশনালভাবে, তখন কিন্তু এরকম করতে হবে না। তখন কীরকম করতে হবে আমি দেখাই দিই, দাঁড়ান এই জায়গার থেকে আমি দেখাই দিই। যখন আপনি প্রফেশনাল লেভেলের ট্রেডার হয়ে যাবেন না, তখন আপনি দাঁড়ান একটা মিনিট, কই গেল মার্কেটটা একটু দেখাই নি আমি। এনএসডি কানাডা। সো যখন আপনি প্রফেশনাল লেভেলে ট্রেডার হয়ে যাবেন না, তখন জাস্ট এরকম এই একটা বক্স আঁকায় আপনি ট্রেড শিওর শট নিতে পারবেন। আপনি অন্য কিছু ড্র করতে হবে না, ঠিক আছে? কিন্তু এখন শেখানোর উদ্দেশ্যে আপনার এগুলো ড্র করতে হবে। তারপর আমি এই বক্সের মাধ্যমে কীভাবে ট্রেড নেবেন ওইগুলো আমি দেখাই দেবানি, সমস্যা নাই, ঠিক আছে? কীভাবে ট্রেড নেই, কীভাবে শিওর শট হয় ওইগুলো দেখাই দেবানি। বাট শিওর শট বলে কোনো শব্দ নয় ভাই, ট্রেডিংয়ে লাভ লস থাকবেই। যারা ওই যে আপনার লস দেখায় না, তারা হলো ভাই লসটা আটকায় আর কি, আপনাদের দেখায় না, ঠিক আছে?
লস প্রফিট সবারই হয়। তো এরপরে আমরা দেখি এখানে এই জায়গা অ্যান্ড এইখানে তো আমাদের ড্র করা শেষ হয়ে গেল। তো আমি আজকে বেশি ড্র করবো না, হাইস্ট 3টে ড্র করবো, কারণ ভিডিও অনেকটা লং হয়ে যাবে নাইলে। দেখেন এখন কি করবেন, এরকমভাবে আপনি ড্র করবেন, এটা আপনার প্র্যাকটিসের উদ্দেশ্যে বলতেছি। এরকম পিছন থেকে পারেন যেভাবে পারেন ড্র করবেন। ড্র করার পর এরপরে যে কাজটা করতে হবে ওইটা হলো ট্রেন লাইন ড্র করতে হবে। এখন তো আমি এখন ট্রেন লাইনের কাছে যাই, এইখানে দেখেন ট্রেন লাইন। তো এরপরে আমরা এইখান থেকে ট্রেন লাইন নিতেছি। সো ট্রেন লাইন কেমনি ড্র করে আশাবাদী এটাও সবাই জানেন। দেখেন এই জিনিসটা জানলে না, সরি এই জিনিসটা ড্র করলে না আপনি মার্কেটে মুভমেন্ট ধরতে পারবেন, কোথায় থেকে সাপোর্ট নেবে কোথায় থেকে রেজিস্ট্যান্স নেবে। এই জিনিসটা যখনই আপনি ধরতে পারবেন, এটা দেখেন এইভাবে যে ডাইরেক্টলি ট্রেড নেবেন বিষয়টা এরকম না, ট্রেড নেওয়ার সিস্টেম আছে। বাট এটার জন্য আপনি হলো মানে এই জিনিসটা ড্র করলে কি আপনি মার্কেট ধরতে পারবেন, মার্কেট কোথায় থেকে কোথায় যাবে, মার্কেটে মুভমেন্ট, অরিজিনালি মুভমেন্ট, প্রাইস অ্যাকশন, এটাকে বলে প্রাইস অ্যাকশন ড্র করা। বাট বাইনারি ট্রেডিংয়ের ট্রেড নেওয়ার সিস্টেম কিন্তু অন্যরকম, মানে আরও অনেক কিছু দেখে নিতে হয়। তো এইখানে আমরা ড্র করে দিই। এগুলো ড্র করার মাধ্যমে কি বুঝতে পারবেন আমি দেখাই দেবানি, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। সো আমরা এইখানে ড্র করলাম, প্লাস এইখানে আমরা এখন সো আমি ভিডিও দেখেন কতদিন পরে বানাইলাম, মনে হয় 3-4 দিন পরে। আসলে ভিডিও বানালে তো প্রতিদিন বানাইতে পারি, বাট অলস্যতার কারণে বানানো হয় না। তো এরপরে আমরা এইখানেও ড্র করলাম। তো যারা ট্রেন লাইনে ভিডিওটা দেখছেন আগে তারা জানেন ট্রেন লাইন হলো ট্রেন্ড ধরার উদ্দেশ্য অথবা মার্কেটের প্রেশার বোঝার জন্য আমরা ট্রেন লাইন ড্র করি। মার্কেট কোন ট্রেন্ড আছে ওইটা বোঝার জন্য, এক কথায় ট্রেন্ড বোঝার জন্য, যেন আমরা কোন দিকে ট্রেড নিলে আমাদের অ্যাকুরেসি বেশি হবে ওইটা বোঝার জন্য আমরা ট্রেন লাইনটা ড্র করি। আর হরিজন্টাল লাইন ড্র করি আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রে মার্কেট এখন কোথায় আছে, সাপোর্ট আছে না রেজিস্ট্যান্স আছে, ওই জিনিসটা বোঝানোর জন্য, মানে বোঝার জন্য আর কি, বোঝানোর জন্য না বোঝানোর জন্য। তো এইখানে দেখেন মার্কেটটা যখন এই যে এই জায়গাতে টাচ করে উপরে গেল, তখন আমরা এই যে যেহেতু ট্রেন লাইন থেকে টাচ করছে তাহলে আমরা বুঝলাম যে এখানে প্রেশার আছে। তো এখানে আমরা আপ ট্রেন্ডে যদি নেই আমার অ্যাকুরেসি কিন্তু বেশি হবে। দেখেন সাপোর্ট হিসেবে কাজ করছে, এরপর রেজিস্ট্যান্স থেকে তো ডাউন আসবে, সমস্যা নেই। এরপরে যখন এই সাপোর্ট আসছে আবার উপরে গেছে, আবার রেজিস্ট্যান্স লেভেলে যখন এই দুইটা টাচ পয়েন্ট মিলছে, তার মানে এখন এইখান থেকে নিচে আসতে হবে। নিচে কোন পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। তো এইখানে তো আর আমরা আপের জন্য নিব না, এখানে আমরা চেষ্টা করবো ডাউনের জন্য নেওয়ার জন্য। এরপরে এইখান থেকে যখন উপরে যাওয়া শুরু করবে তখন আবার উপরের দিকে নেওয়ার চেষ্টা করব। এরপরে এইখান থেকে আবার ডাউনে নেওয়ার চেষ্টা করব, কারণ এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসতেছে। আবার এটার যখনই ব্রেকআউট করছে, ট্রেন যখনই চেঞ্জ হয়ে গেছে, তারপরে এখন ডাউন ট্রেন, তো আমরা ডাউনের দিকে নেওয়ার চেষ্টা করব। এরপরে এইখান থেকে সাপোর্ট নিয়ে যখন উপরে গেছে, তো এইখান তো আর আমরা ডাউন নিব না, এখানে আমরা আপে নেওয়ার চেষ্টা করব। আবার এইখান থেকে আমরা ডাউনে নেওয়ার চেষ্টা করব। তো এরকমভাবে এইখানে দেখেন এটা আপনি আমি আরেকটা ক্লাস নিয়ে আসবানি যেটা হায়ার হাই হায়ার লো বোঝার জন্য, এটা আমি জাস্ট ড্র করা শিখাই দিচ্ছি আপনাদের। তো এই ট্রেন লাইন আর হরিজন্টাল লাইন ড্র করলে আপনি মার্কেট কোন দিকে যাইতেছে ওই ডাইরেকশন ফাইন্ড আউট করতে পারবেন অ্যান্ড শিওর শর্টগুলো নিতে পারবেন, ঠিক আছে। তো এখন অত অ্যাডভান্সের দিকে আমি না যাই, আপনি জাস্ট এইভাবে ড্র করেন, মার্কেটে ড্র করেন, অটোমেটিক আপনার মাইন্ড সেটে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তো এই মার্কেটটা দেখলেন তো আমি কেমনে ড্র করলাম, আপনি জাস্ট এরকমভাবে ড্র করে মার্কেটের দিকে চাইয়ে থাকবেন, আর কিচ্ছু না, মার্কেটের দিকে চাইয়ে থাকলে হবে। তো এরপর আমরা আরেকটা মার্কেট ড্র করি, কারণ শর্টকাটে শেষ করে দিই। এরপরে আমরা এই মার্কেটটা ড্র করি। সো একটু পিছনে যায়, এটা ড্র করা শিখাইতেছি, এখানে কিন্তু ট্রেড নেওয়া শিখাইতেছি না। ট্রেড নেওয়া আমরা দেখি তারপরে ভিডিওতে চেষ্টা করব ট্রেড নেওয়ার জন্য, নাহলে আরেকটু ড্র করার চেষ্টা করব, কারণ সবার আগে ট্রেড নেওয়ার আগে কেমনে মার্কেটে বুঝতে হবে। হ্যাঁ, শুধু ট্রেড নিলেই ট্রেডার বলে না, মার্কেটে টিকে থাকতে মানে মার্কেটে বুঝতে পারলেই তাকে ট্রেডার বলে, ঠিক আছে। যে আমি আর মার্কেটে ঢুকলাম মানে খালি ট্রেড নিলাম তাহলে আমি ট্রেডার, এরকম না বিষয়টা, ঠিক আছে। আপনি মার্কেটে বুঝতেছেন কিনা ওইটা হলো মেন বিষয়। তো আমরা দেখি এখন সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এভাবে ড্র করবেন। ড্র করলে অটোমেটিক আপনার একটা মাইন্ডসেট ক্লিয়ার হবে। তো আমরা এখানে দেখি সাপোর্ট লেভেল, তো এরপরে আমরা এইখানে দেখি এইখানেও সাপোর্ট লেভেল। তো এইভাবে না সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করবেন ভাই, ড্র করলে আপনার মাইন্ডসেট অটোমেটিক সেট হবে। আর এগুলো করতে ভালো লাগতে হবে। হ্যাঁ, আপনি যদি অলসতা হন তাহলে তো ভাই কিছু করতে পারবেন না লাইফে ভাই। ট্রেডার হইতে আসছেন, কষ্ট করতে হবে আপনাকে। আপনি যদি ভাই সিগন্যালে পিছনে থাকেন তাহলে লাইফে কিছু করতে পারবেন না। তো এইখানে আমরা ডাউনের জন্য ট্রেড মার্কেট ড্র করা শেষ, মার্কেট একদম ডাউনে। তো
তো এইখান থেকে আমরা ট্রেন লাইন এখন ড্র করব। তো ট্রেন লাইন আগে থেকে ড্র করলে করতে পারতাম, বাট আমি এইখান থেকে করতেছি। আপনি আগে থেকে করবেন তাহলে ভালো হবে, বেশি অনেক কিছু বুঝতে পারবেন। তো এইখানে আমরা ট্রেন লাইন, সো এই যে একটা ট্রেন লাইন লেভেল পাইলাম, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, ইয়েলো কালার করে দিই। অ্যান্ড এইটা দেখেন এরকম ঘিসিমিসি এখন লাগতেছে। আপনি মনে করতে পারেন যে ভাই কি আপনি শিখাইতেছেন, এগুলো ঘিসিমিসি, এগুলো তো মাথা দেখলে। ভাই এটা আপনি শেখার সময় আপনি এটা ড্র করলে বাদে আপনি মার্কেটে বুঝতে পারবেন, মার্কেটে মুভমেন্ট। যখন প্রফেশনাল লেভেলে ট্রেডার হয়ে যাবেন তখন ওই যে বললাম, ওই যে একটা জোন দিয়ে আমি ট্রেড করলাম না, ওরকমভাবে আপনি ট্রেড করবেন, তখন তো এত কিছু করতে হবে না। বাট এখন করতে হবে, কারণ এখন আপনার মার্কেটে বুঝতে হবে এই জিনিসগুলো না, এই কারণে এখন লাগবে ভাইয়া। তো এখানে আমরা ট্রেন লাইন ড্র করি। এরপরে দেখেন আমরা এইখানে ড্র করি। সো এইখানে আমরা ড্র করলাম, ওকে। তো এইখানে আমরা ড্র করে দিলাম। এরপরে দেখেন এখন এই জায়গাটা আপনি দেখেন এরকমভাবে আপনার মনে করেন ড্র করতে হবে। এই জায়গাটা আমি একটু মানে অফ করতেছি, মানে অফ বলতে কি আমি এই জায়গাটা মানে এমনি স্ক্রিনটা রেখে দিছি। তো এই জায়গাটা সম্পূর্ণ দেখেন, এই যে এভাবে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, ঠিক আছে। এভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, এই যে এইভাবে দেখেন আমি এই যে লেভেলটা একটু এলোমেলো হয়ে গেছে, এভাবে ড্র করে আপনাকে মার্কেটে দেখতে হবে, মার্কেট কোন জায়গায় আমার লেভেলে কী করতেছে, রেসপেক্ট করে না কী করে, এই সমস্ত কিছু দেখতে হবে, ঠিক আছে। তো এই মার্কেটটাও দেখলেন, তারপর আমরা আরেকটা মার্কেটে ওই মার্কেট আমরা ড্র করে দেখাই। তো আমরা চলে আসলাম তারপরে মার্কেটে, এই মার্কেটে আমি ড্র করে দেখাইতেছি। তো আমি ভিডিওটা একটু স্টপ করতেছি কারণ একটা কল আসছে, তো এরপর আমি ভিডিও রানিং করতেছি। এখন আমরা আরেকটা মার্কেটে চলে আসলাম ড্র করার জন্য। তো আজকে আমি শুধু 3টে মার্কেটে দেখাবো, এরপরে আমি দেখি আরও মার্কেট ড্র করে দেখানোর চেষ্টা করব। তো এই জিনিসগুলো আপনি বাসায় প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মাইন্ডে ঢুকবে। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আশাবাদী সবাই ড্র করা শিখে গেছেন। এখানে আমি জাস্ট মানে আমি ডাইরেক্টলি ড্র করতেছি। তো যদি না শেখা থাকে তাহলে আগের ভিডিওগুলো দেখতে বলছি ভাই, ওইখানে কিন্তু আমি হাতে ধরাই শিখাইছি। তো এইভাবে জাস্ট ড্র করবেন, ড্র করলে আপনি বুঝতে পারবেন। তো এরপরে দেখেন এভাবে আমি ড্র করতেছি, জাস্ট দেখেন। আর আমাদের লাইভ ক্লাস হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, ওইখানে লাইভ ক্লাস, ওইখানে কিন্তু মনে করেন লাইভে এসে দেখানো হয়, ঠিক আছে। মনে করেন এখানে তো এই যে আপনি আমার রেকর্ডিং শুনতেছেন, আমার কথা শুনতেছেন, কিন্তু ওইখানে মনে করেন কেউ লাইভে থাকলে সে কোশ্চেন করতে পারে, ভাই এই লেভেলটা ড্র করলেন কেন, ড্র করলেন, তো তখন আমি উত্তর দিতে পারি। এইখানে তো কেউ আমার অ্যান্সার নিতে পারতেছেন না। তো যাই হোক, তো এভাবে লেভেলগুলো ড্র করবেন। ড্র করার পর এরপরে যে কাজটা করবেন ওইটা হলো ট্রেন লাইন ড্র করবেন। এই জিনিসগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য আমি বলতেছি, এইখানে আমি ট্রেড নেওয়ার কথা এখনও বলিনি, এটা মার্কেটে বোঝার জন্য, ঠিক আছে। তো এইভাবে আপনি লেভেলগুলো ড্র করতে থাকেন ভাই, লেভেল ড্র করতে করতে আপনি আবুল তাবুলও যদি ড্র করেন তারপরে ওইখান থেকে আপনি কিছু না কিছু লার্নিং পাবেন, ঠিক আছে। আবুল তাবুল ড্র করে যদি ট্রেডও করেন তারপর আপনি ওইখান থেকে লার্নিং পাবেন। তো এইখানে আমরা ড্র করি এইখানে, সো এইখানে। তো এরপরে আমরা এভাবে ড্র করবেন, জাস্ট আর কিছু না। তো এভাবে ড্র করলে আপনার দেখবেন মাইন্ডসেট, আপনার ট্রেডিংয়ের একটা মাইন্ডসেট আসতেছে। এই যে আপনি লেভেল ড্র না করলে অনেকে কিন্তু ভাই গ্যামেলিংয়ের মতন ট্রেডিং করেন, এর মাথায় মনে কিছু নিয়ে না, এটা সবার সাথে হয়। আপনি লেভেল ড্র ছাড়া ট্রেড করবেন না, মনের আন্দাজে ট্রেড হবে, তখন আপনার ট্রেডগুলো লস হবে বেশি। লেভেল ড্র করলে আপনি হ্যাঁ অ্যানালাইসিস করতেছেন, তখন আপনি অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারবেন। অনেকে লেভেল টেবিল কিছু না ড্র করে ট্রেড নেন, তো ভাই ওইটা টোটালি গ্যামেলিংয়ের মতনই হয়ে যায়, আর ওইগুলো লসই হয়। আপনি ভাগ্যে থাকলে তখন প্রফিট হয়, আর ভাগ্য যখন কাজ না করে তখন ব্যাক টু ব্যাক লস হতে থাকে। বাট এই লেভেল ড্র করলে আপনি বেশিরভাগ টাইম প্রফিট করতেই পারবেন। তো এইভাবে এই ট্রেন লাইনটা অত ভালো কাজ করতেছে না, মানে ভালো কাজ করতে হচ্ছে, মার্কেটটা ওরকম সুবিধার না, ঠিক আছে। মার্কেটটা এইখানে মনে করেন ওরকম সুবিধার না। তো দেখেন যে সব মার্কেট তো আর একরকম না, যে মার্কেট একটু খারাপ থাকবে ওই মার্কেট ট্রেড করার দরকার নাই। ট্রেন লাইন ভালো মতো ড্র না হলে ট্রেড নেওয়ার দরকার নাই, মার্কেট না, এক কথায় মার্কেট না বুঝলে তো ট্রেড নেওয়ার দরকার নাই ভাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে ভিডিও বেশি লং করব না, আপনারা এইভাবে ড্র করেন। আমি এরপরে ভিডিওটা নিয়ে আসতেছি যেখানে আমি 10টা মার্কেটে এইগুলা আরও সুন্দর করে ড্র করে দেখাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এখানে আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করেন, এভাবে বাসায় থেকে আপনি এগুলো ড্র করেন। এগুলো ড্র করলে আপনি আস্তে আস্তে মাথার ব্রেনটা ঢুকবে, মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। আর সবসময় ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন বেশি, তাইলে দেখবেন প্রফিট বেশি হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি বাসায় প্র্যাকটিস করেন।